বন্ধুরা আপনারা সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা ট্যালি ERP-9 এ চ্যাপ্টার 7 ভিডিও আর চ্যাপ্টার 7 এ আমরা শিখব হাউ টু ক্রিয়েট কোম্পানি ইন ট্যালি ERP-9 মানে ট্যালি ERP-9 এ কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়। বন্ধুরা যেমন আমরা ওয়ার্ড এক্সেল এর মধ্যে ফার্স্ট ফাইল তৈরি করি এবং সেই ফাইলের মধ্যে কিছু ডেটাকে আমরা সেভ করি, ঠিক তেমনি ট্যালিতে ফার্স্ট আমাদের কোম্পানি ক্রিয়েট করতে হবে এবং সেই কোম্পানির মধ্যে বিজনেসের যাবতীয় হিসাব নিকাশের এন্ট্রি করতে হবে। তো ট্যালিতে এট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানি ক্রিয়েট, আর কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আমরা আজকের ভিডিওতে শিখব। তো চলুন বন্ধুরা টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমরা চ্যাপ্টার 3 তে ট্যালি ERP-9 কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা শিখেছি। যদি আপনারা চ্যাপ্টার 3 ভিডিও না দেখে থাকেন তাহলে উপরে দেখুন আই বাটন থেকে চ্যাপ্টার 3 ভিডিও পেয়ে যাবেন, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার 3 ভিডিওর লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা দেখতে পাবেন। তো ট্যালি ERP-9 ডাউনলোড করে ইনস্টল করার পর আমরা যখন ট্যালিকে ওপেন করি ঠিক এই রকমের উইন্ডো আমাদের সামনে আসবে। তো ট্যালিতে ফার্স্ট আমরা কোম্পানি ক্রিয়েট করব। তো এখন আমি আছি গেটওয়ে অফ ট্যালিতে, আর রাইট সাইড দেখুন এখানে আছে কোম্পানি ইনফো। তো এখানে নিচে অপশন আছে ক্রিয়েট কোম্পানি। তো আমি বলেছি ট্যালিতে আমরা মাউস ইউজ করব না, কিবোর্ডের ডাউন অ্যারো কি এর মাধ্যমে আমরা ক্রিয়েট কোম্পানি অপশনে চলে যাব। তারপর এন্টার প্রেস করলে ক্রিয়েট কোম্পানি অপশন ওপেন হয়ে যাবে, অথবা আমরা আরেক রকম উপায়ে ক্রিয়েট কোম্পানি অপশনকে ওপেন করতে পারি। তো দেখুন ক্রিয়েট কোম্পানির সি রেড কালারের হয়ে আছে। তো আমি এখন ক্রিয়েট কোম্পানি সিলেক্ট করে আছি, কিন্তু আমি চলে গেলাম এখন সিলেক্ট কোম্পানিতে। তো যেখান থেকে খুশি আমি যদি কিবোর্ড থেকে সি কিকে প্রেস করি তাহলে ক্রিয়েট কোম্পানি অপশন ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা অপশনের মধ্যেই দেখুন, যেমন সিলেক্ট কোম্পানির মধ্যে এস, লগ ইন অ্যাজ রিমোট ইউজার এখানে আছে এল, ক্রিয়েট কোম্পানিতে আছে সি। দ্যাটস মিন যে কোনো জায়গা থেকে সেই লেটারটাকে কিবোর্ড থেকে প্রেস করলে সেই অপশনটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আইদার কিবোর্ডে ডাউন অ্যারো কি এর মাধ্যমে যেমন সিলেক্ট করলাম, করার পর এন্টার প্রেস করতে হবে। তো এই দুরকম ভাবে আমরা যে কোনো অপশনকে ওপেন করতে পারি। তো দেখুন আমি এখানে সিলেক্ট করে আছি, এরপর এন্টার প্রেস করছি। তো দেখুন কোম্পানি ক্রিয়েশনের যে উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্ম আছে। তো এই ফর্মটাকে ঠিকঠাক ফিল আপ করলেই আমাদের কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যে ফার্ম বা বিজনেসের অ্যাকাউন্টসকে মেনটেন করব তার নামেই আমরা কোম্পানি ক্রিয়েট করব, এবং সেই কোম্পানির মধ্যে সেই ফার্ম বা বিজনেসের যাবতীয় অ্যাকাউন্টসের এন্ট্রি আমরা করব। তো এন্ট্রি করা আমরা আস্তে আস্তে শিখবো। তো ফার্স্ট আমরা কোম্পানি ক্রিয়েট করা ভালো করে শিখে নিই। তো দেখুন কোম্পানি ক্রিয়েশনের ফর্মে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাইরেক্টরি। ডাইরেক্টরি মানে হচ্ছে যে কোম্পানিটা আপনি ক্রিয়েট করবেন সেই কোম্পানিটা কোথায় সেভ হবে। তো এখানে যে পাথটা আছে সেটা হচ্ছে সি ড্রাইভ স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ পাবলিক স্ল্যাশ ট্যালি ERP-9 স্ল্যাশ ডেটা। মানে সি ড্রাইভে একটা ফোল্ডার আছে যেটার নাম ইউজার্সের ভেতরে একটা ফোল্ডার আছে যেটার নাম পাবলিকের ভেতরে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে ট্যালি ERP-9। তার ভিতরে যে কোম্পানিটা আপনি ক্রিয়েট করছেন সেই কোম্পানির ডেটাটা সেভ হবে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডেটা পাথটাকে চেঞ্জ করব, কারণ সি ড্রাইভে যদি ডেটা পাথ থাকে সেটা কিন্তু সিকিউর নয়, কারণ সি ড্রাইভের মধ্যে আমাদের অপারেটিং সিস্টেম থাকে। তো অপারেটিং সিস্টেম যখন তখন করাপ্ট হতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা সি ড্রাইভে পাথ রাখবো না, আমরা অন্য কোনো ড্রাইভের মধ্যে ট্যালির ডেটাকে সেভ করব। তো অন্য কোনো ড্রাইভের মধ্যে কিভাবে ট্যালির ডেটাকে সেভ করব সেটাই আমাদের ফার্স্ট জানতে হবে। তো দেখুন আমার এখন কার্সার আছে সেটা হচ্ছে নেমের মধ্যে।
তো ফার্স্ট আমি ব্যাকস্পেস কিবোর্ড থেকে প্রেস করব। তো দেখুন আমি ব্যাকস্পেস কিকে প্রেস করছি। দেখুন আমি চলে এলাম ডাইরেক্টরির মধ্যে। এবার এখানে যে পাথটা আছে সেই পাথটাকে আমি ডিলিট করে দেবো। তো দেখুন পাথটাকে আমি ডিলিট করে দিলাম, একদম ব্ল্যাঙ্ক করে দিলাম। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যালিটাকে মিনিমাইজ করতে হবে। তো দেখুন আমি এখানে ট্যালিটাকে মিনিমাইজ করছি। এখানে আছে দিস পিসিকে ওপেন করছি। এখানে দেখুন আমার কম্পিউটারে ডি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে। তো এই নামগুলো দেখবেন না, এই নামগুলো আমি চেঞ্জ করেছি। পাশে দেখুন ই ড্রাইভ, এফ ড্রাইভ, ডি ড্রাইভ আছে। তো আমি ডি ড্রাইভটাকে ওপেন করছি। এবার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো রাইট ক্লিক, নিউ ফোল্ডার, এটার নাম দিয়ে দিচ্ছি ট্যালি। তো দেখুন আমি ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেটার নাম দিয়ে দিলাম ট্যালি। তো এই ট্যালি ফোল্ডারের মধ্যে আমি ট্যালির ডেটাগুলোকে সেভ করব। তো তার জন্য আমি ফার্স্ট এটাকে ক্লোজ করে নিচ্ছি আর ট্যালিটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। এবার এখানে ডাইরেক্টরির মধ্যে আমি সিম্পল টাইপ করে দেবো ডি ড্রাইভ ট্যালি। তো এটা করলে কি হবে না, ডি ড্রাইভের মধ্যে ট্যালি ফোল্ডার আছে, তার মধ্যে যে কোম্পানিটা আমরা ক্রিয়েট করব সেই কোম্পানির ডেটাগুলো সেভ হয়ে যাবে। তো এখানে আমি পাথ সেট করে দিলাম, এরপর এন্টার। এন্টার করলে এখানে আমরা চলে যাব নেক্সট স্টেপ, আর ব্যাকস্পেস করলে আমরা চলে যাব প্রিভিয়াস স্টেপ মানে আগের স্টেপ। তো দেখুন আমি ব্যাকস্পেস প্রেস করলাম, এবার এন্টার প্রেস করছি। এরপর নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে নেম। যে কোম্পানিটা আমরা ক্রিয়েট করব তার নাম এখানে দিতে হবে। তো আমি এখানে কোম্পানির নাম দিয়ে দিচ্ছি মোবাইল ইন্ডিয়া। তো দেখুন আমি নেম দিয়ে দিলাম মোবাইল ইন্ডিয়া, এরপর এন্টার। নেক্সট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে মেলিং নেম। তো মেলিং নেম এখানে আমরা কোনো চেঞ্জেস করব না, মোবাইল ইন্ডিয়া দেখাচ্ছে ঠিকই আছে, সিম্পল এন্টার। নেক্সট অপশন আছে অ্যাড্রেস। তো মোবাইল ইন্ডিয়ার যে ফুল অ্যাড্রেস সেটা আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিলেজ প্লাস পোস্ট, রামেশ্বরপুর, এন্টার। ডিস্ট্রিক্ট হুগলি, এন্টার। পিএস পান্ডুয়া। তো দেখুন মোবাইল ইন্ডিয়ার ফুল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম, এরপর এন্টার। যদি আরো কোনো কিছু দেওয়ার থাকে তো এই জায়গায় আমরা দেবো। তো আমার এখানে আর কিছু দেওয়ার নেই, সেই জন্য আরেকবার এন্টার প্রেস করব। নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে কান্ট্রি। তো এখানে কান্ট্রি ইন্ডিয়া অলরেডি সেটই আছে, তো এখানে কোনো চেঞ্জেস আমরা করব না, সিম্পল এন্টার। পরের যে অপশন আছে সেটা হচ্ছে স্টেট। তো আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব ডাব্লিউ। আপনার যে স্টেট হবে সেই স্টেটের প্রথম যে লেটারটা আছে সেইটা প্রেস করবেন, তাহলেই রাইট সাইডে লিস্ট অফ স্টেটে ওই স্টেটগুলো চলে আসবে। তো দেখুন আমি এখানে ডাব্লিউ প্রেস করছি। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টেটে ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল অলরেডি যেটা সিলেক্টেড আছে, কারণ ডাব্লিউ দিয়ে একটা স্টেটই আছে যেটার নাম ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য এই লিস্টে একটাই দেখাচ্ছে যেটা অলরেডি সিলেক্টেড আছে। তো এখানে সিম্পল আমি এন্টার প্রেস করব। তো দেখুন স্টেটে চলে এলো ওয়েস্ট বেঙ্গল। নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে পিনকোড। তো এখানে মোবাইল ইন্ডিয়ার পিনকোড নাম্বার দিতে হবে, তাহলে আমি এখানে পিনকোড দিয়ে দিচ্ছি 712152, এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে ফোন নাম্বার। তো মোবাইল ইন্ডিয়া যে কোম্পানি আছে তার যদি কোনো ল্যান্ডলাইন নাম্বার থাকে সেই নাম্বারটা আমরা এই ফোন নাম্বারে দেবো, আর যদি ল্যান্ডলাইন নাম্বার না থাকে তাহলে আমরা এটাকে স্কিপ করে দেবো, কারণ এখন ল্যান্ডলাইন নাম্বার সাধারণত থাকে না বললেই চলে। তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি, এন্টার। নেক্সট যে অপশন আছে মোবাইল নাম্বার। তো মোবাইল ইন্ডিয়ার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো দেখুন আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম, এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে ফ্যাক্স নাম্বার। মোবাইল ইন্ডিয়া কোম্পানি যেটা আমরা ক্রিয়েট করছি তার যদি ফ্যাক্স থাকে তাহলেই দেবো, আর যদি ফ্যাক্স না থাকে তাহলে আমরা এটাকে স্কিপ করে দেবো। তো আমি এখন এটাকে স্কিপ করে দিচ্ছি, এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে ইমেল আইডি। তো মোবাইল ইন্ডিয়া কোম্পানির যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল ইন্ডিয়া @gmail.com, এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে ওয়েবসাইট।
যদি মোবাইল ইন্ডিয়া কোম্পানির ওয়েবসাইট থাকে তাহলেই আমরা দেবো, যদি না থাকে সিম্পল এন্টার প্রেস করে নেক্সট স্টেপে চলে যাব। তো দেখুন আমি এন্টার প্রেস করলাম এবং নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম। তো ফিনান্সিয়াল ইয়ার কি, যেটা আমি অলরেডি চ্যাপ্টার 2 এর ভিডিওতে বলেছি। তো যদি আপনারা চ্যাপ্টার 2 ভিডিও না দেখে থাকেন তাহলে উপরে দেখুন আই বাটন থেকে দেখতে পাবেন, আইদার নিচের ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিংক আপনারা পেয়ে যাবেন, তো সেখান থেকেও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, ফিনান্সিয়াল ইয়ার যে কোনো বছরের 1 এপ্রিল থেকে শুরু হয়। তো এখানে দেখুন 1/4/2021, তো এটা 2021 সাল চলছে আর এটা চলছে জুন মাস। তো সেই কারণে 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, ওই জন্য 1 এপ্রিলের ডেটটা ওখানে অটোমেটিক্যালি শো করছে। তো এখানে আমরা কোনো চেঞ্জেস করব না, সিম্পল এন্টার। নেক্সট যে অপশনটা আছে বুকস বিগিনিং ফ্রম। তো দেখুন 1/4/2021 থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে আর ফিনান্সিয়াল ইয়ারের যে ডেটটা সেটাই কিন্তু বুকস বিগিনিং ফর্মে দেখাচ্ছে। কিন্তু বুকস বিগিনিং ফর্মের মানে হচ্ছে যে আপনি একটা নতুন বিজনেস স্টার্ট করছেন। তো সেই বিজনেসটা কবে থেকে স্টার্ট করছে, তো ফিনান্সিয়াল ইয়ার যেটা 21 আর 22 চলছে মানে এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। হয়তো আপনি বিজনেসটা 1/4/2021 স্টার্ট করেননি, হয়তো স্টার্ট করছেন জুন মাস কি জুলাই মাস কি আগস্ট মাস, এরকম কোনো একটা মাসে স্টার্ট করছেন। তো যেদিন আপনি বিজনেস শুরু করছেন সেই ডেটটাই এই বুকস বিগিনিং ফর্মে দিতে হবে। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে এখানে যেদিন আপনারা বিজনেস স্টার্ট করছেন সেই ডেট দেওয়ার প্রয়োজন নেই। ফিনান্সিয়াল ইয়ারের শুরুর যে ডেটটা দেওয়া আছে এখানে সেটাই দেওয়া থাকুক, কোনো রকম অসুবিধা নেই। তো এখানে 1/4/2021 সেটই আছে, তো আমি এখানে কোনো চেঞ্জেস করব না, সিম্পল এন্টার। নেক্সট যে অপশন আছে ট্যালি পাসওয়ার্ড। তো এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি, যদি পাসওয়ার্ড দিই এই মোবাইল ইন্ডিয়া কোম্পানিটা হয়ে যাবে প্রোটেক্টেড, মানে যে কেউ এই কোম্পানিটাকে অ্যাক্সেস করতে পারবে না আপনি ছাড়া, কারণ পাসওয়ার্ড তো আপনিই জানবেন। তো পাসওয়ার্ড আমরা এখানে দিতে পারি, কিন্তু আমি এখন পাসওয়ার্ড দেবো না। আর পাসওয়ার্ড কিভাবে দেওয়া হয় এবং কিভাবে অ্যাক্সেস করতে হয় যেগুলো আমি পরের ভিডিওতে আরো ডিটেলসে বলবো, তো সেই কারণে আমি এখন এখানে কোনো পাসওয়ার্ড দেবো না, এন্টার। নেক্সট যে অপশন আছে ইউজ সিকিউরিটি কন্ট্রোল, তো এখানে কোনো চেঞ্জেস করার দরকার নেই, ঠিকই আছে, সিম্পল এন্টার। নেক্সট যে অপশন আছে বেস কারেন্সি সিম্বল, যেটা দেখুন রুপিস হয়ে আছে। তো আমরা ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ার অ্যাকাউন্টস মেনটেন করছি, তো সেই কারণে ইন্ডিয়ার বেস কারেন্সি সিম্বল হচ্ছে রুপিস। তো এখানে রুপিস আছে, ঠিকই আছে। আপনি যদি অন্য কোনো দেশের হন এবং অন্য কোনো দেশের অ্যাকাউন্টস করছেন তখন সেই দেশের কারেন্সি সিম্বল এখানে দিতে হবে। তো এখানে আমরা কোনো চেঞ্জেস করব না, কারণ এটা ঠিকই আছে, সিম্পল এন্টার। নেক্সট যে অপশন ফর্মাল নেম, তো রুপিজের ফর্মাল নেম INR, যেটা ঠিকই আছে, এখানেও আমরা কোনো চেঞ্জেস করব না, এন্টার। নেক্সট যে অপশন আছে সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, এর মানে যে কোনো অ্যামাউন্টের পরে আপনি সাফিক্স সিম্বল অ্যাড করতে চাইছেন কিনা। সাফিক্স সিম্বল কি, সাফিক্স সিম্বল হচ্ছে রুপিজের যে সিম্বলটা আছে। অনেক জায়গায় দেখবেন হয়তো 10,000 টাকা, তো 10,000 যেমন নর্মাল আমরা লিখি সেরকমই থাকে, আবার কোনো কোনো জায়গায় পরে একটা রুপিজের চিহ্ন দেয়া থাকে, যে চিহ্নটা আপনারা বেস কারেন্সি সিম্বলে দেখতে পাচ্ছেন। তো সেই চিহ্নটা যদি আমরা কোনো অ্যামাউন্টের সাথে অ্যাড করতে চাই তাহলে এই অপশনটাকে করব ইয়েস, আর যদি না করতে চাই তাহলে নো, যেটা অলরেডি নো করাই আছে। তো আমি এখানে কোনো সাফিক্স সিম্বল অ্যাড করব না, তো নো আছে, সিম্পল এন্টার। এরপর নেক্সট যে অপশন আছে অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, তো সাফিক্স সিম্বল যদি আপনারা ইউজ করেন অ্যামাউন্টের সঙ্গে তাহলে সেক্ষেত্রে এই অপশনটাকে ইয়েস করতে হবে। যদি ইয়েস করেন তাহলে কি হবে না সাফিক্স সিম্বলটার সঙ্গে অ্যামাউন্টটার মাঝে একটা স্পেস তৈরি হয়ে যাবে, আর যদি নো করেন সেক্ষেত্রে কোনো স্পেস হবে না। তো এখানে আমি কোনো চেঞ্জেস করব না, কারণ আমি এখানে সাফিক্স সিম্বল ইউজ করছি না। তো এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, তো ইন্ডিয়াতে মিলিয়ন ইউজ হয় না, কারণ এখানে আমরা 1,000 টাকা বলি, 1 লাখ টাকা বলি,
1 কোটি টাকা বলি। তো এখানে মিলিয়ন বিলিয়ন এগুলো ইউজ হয় না। যখন আমরা বাইরের দেশ থেকে কোনো অ্যাকাউন্টস করব তখন আমরা মিলিয়ন বিলিয়ন এগুলোকে ইউজ করব। তো এখানে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন নো আছে, তো এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না, সিম্পল এন্টার। নেক্সট যে অপশন আছে নাম্বার অফ ডেসিমেল প্লেসেস, মানে আমরা ইন্ডিয়াতে যে পয়সাটা ইউজ করি, ধরুন 10 টাকা 50 পয়সা, তো ডেসিমেল প্লেসেস কত না 2, কারণ 50 পয়সা ওটা দু ঘর থাকে। তো এখানে নাম্বার অফ ডেসিমেল প্লেসেস 2 আছে, তো ঠিকই আছে, আমরা কোনো চেঞ্জেস এখানে করব না। এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে হোয়াট রিপ্রেজেন্টেটিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল, মানে ডেসিমেলের পরে যেটা ইউজ হয় সেটাকে পয়সাই বলা হয়। তো এখানে ঠিকই আছে, কোনো চেঞ্জেস আমরা করব না, সিম্পল এন্টার। এরপর নাম্বার অফ ডেসিমেল প্লেসেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, তো দেখুন উপরে আমি ডেসিমেল প্লেসেস 2 নিয়েছি, তো সেই কারণে এই অপশনটাও হবে 2, যেটা অলরেডি সেটই আছে। তো এখানেও কোনো রকম চেঞ্জেস আমরা করব না, সিম্পল এন্টার। এবার দেখুন এখানে একটা অপশন এসে গেছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। তো এটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে কি হবে, কোম্পানি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকসেপ্ট করার জন্য আমি আবার কিবোর্ড থেকে এন্টার কিকে প্রেস করব। এন্টার প্রেস করলেই এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমি এন্টারকে প্রেস করলাম, তো দেখুন মোবাইল ইন্ডিয়া কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিজ এর মধ্যে। তো এখানে নেম অফ কোম্পানি দেখুন মোবাইল ইন্ডিয়া, এবং রাইট সাইডে দেখছি ডেট অফ লাস্ট এন্ট্রি নো ভাউচার এন্টার। এর মানে হচ্ছে মোবাইল ইন্ডিয়া কোম্পানিতে আমরা কোনো রকম ভাউচার এন্ট্রি এখনো করিনি, আমরা অনলি কোম্পানিটা ক্রিয়েট করেছি। তো আমরা যখন এন্ট্রি করব তখন এখানে আর নো ভাউচার এন্টারটা দেখাবে না। আর উপরে দেখুন আছে কারেন্ট পিরিয়ড, তো কারেন্ট পিরিয়ড এখানে দেখাচ্ছে 1/4/2021 টু 31/3/2022, মানে যেটা ফিনান্সিয়াল ইয়ার। আর রাইট সাইডে দেখাচ্ছে কারেন্ট ডেট, মানে আজকে যেটা ডেট সেই ডেটটাই এখানে শো করছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম ট্যালি ERP-9 এ কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়, এবং আমরা আস্তে আস্তে এন্ট্রি করাও শিখব। তো তার জন্য আপনারা আমার প্রত্যেকটি ভিডিও চ্যাপ্টার ওয়াইজ স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে ট্যালি ERP-9 খুব সহজেই শিখে যাবেন। আরেকটা কথা বলে দিই, ট্যালি ERP-9 সফটওয়্যার ওপেন করার পর দেখুন আমার এখন ওপেন পজিশনে আছে, তো এটাকে ক্লোজ করতে গেলে একদম রাইট সাইডে দেখুন ক্লোজ বাটন আছে, কিন্তু এই ক্লোজ বাটনে কোনো কাজ হবে না। ট্যালিকে ক্লোজ করতে গেলে আপনার কিবোর্ড থেকে একদম বাঁ দিকের ওপরে যে কিটা আছে এসকেপ ESC, ওই কিটাকে প্রেস করলে তবেই কিন্তু আপনি ট্যালি ERP-9 কে ক্লোজ করতে পারবেন। তো দেখুন আমি এখানে ESC বাটন প্রেস করছি, তো দেখুন কুইট ইয়েস অর নো। তো এখানে এন্টার প্রেস করলে ট্যালি ERP-9 এর সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে, মানে কুইট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে এন্টার প্রেস করছি, তো দেখুন ট্যালি ERP-9 ক্লোজ হয়ে গেল। তো এই এসকেপের মাধ্যমেই আমরা ট্যালি ERP-9 সফটওয়্যারকে ক্লোজ করতে পারি। তো এই সব কিছুই আমরা আস্তে আস্তে শিখবো স্টেপ ওয়াইজ। তো বন্ধুরা আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 8 এ।